নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই তোমাদের আমার ইউটিউব চ্যানেলে। তো এই মুহূর্তে যে বিশেষ খবরটি তোমাদের সাথে আলোচনা করে নেব সেটা হচ্ছে সুপ্রিম কোর্টে আগামী 15 তারিখ অর্থাৎ 15ই জানুয়ারি এসএসসি মামলার যে চূড়ান্ত শুনানি, সেই শুনানির কজ লিস্ট প্রকাশিত হয়ে গেল এবং আশা করা হচ্ছে যে হয়তো ওই দিনই সমস্ত শুনানি শেষ হয়ে যাবে। তার কারণ এর আগের দিন কিন্তু বিস্তারিত শুনানির প্রয়োজন ছিল বলে বিচারপতি মামলাটিকে 1 নম্বর সিরিয়ালে রেখেছিলেন এবং সারাদিন ধরেই শুনানি হয়েছে, আপনারা সকলেই জানেন। এবং যেহেতু বিচারপতি এর আগের দিন অর্থাৎ 19 তারিখের হিয়ারিংয়ে বলেছেন যে ওই 15 তারিখে মামলাটি সেকেন্ড হাফে উঠবে, তো আশা করা যায় সেই দিন বিশেষ কিছু শুনানির হয়তো সেরকম প্রয়োজন নেই বলেই বিচারপতি একথা বলেন। 19 তারিখের আগেও বলে দিয়েছিলেন যে তিনি শুধু দুটো বিষয় শুনবেন, একটা হলো সমগ্র প্যানেল বাতিল হবে নাকি আংশিক বাতিল হবে, অর্থাৎ সেগ্রিগেশন করা যাবে কিনা শুধু এই প্রধান বিচারপতির উপর নির্ভর করবে যে তিনি পরবর্তী আরো কোনো ডেটে শুনবেন কিনা। এখানে আরেকটা বিষয় হলো আগের দিন যে 3 জন বিচারপতি ছিলেন গত হিয়ারিংয়ে কিন্তু কেভি বিশ্বনাথন থাকার কারণে মামলাটি আর হিয়ারিং হয়নি সেদিন। তার মধ্যে জাস্টিস কেভি বিশ্বনাথন যিনি ছিলেন তিনি কিন্তু 15 তারিখে থাকছেন না, অর্থাৎ ওই 19 তারিখে যে দুজন বিচারপতি শুনেছিলেন তারাই শুনবেন এবং এর ফলে মামলাটি কিন্তু সঠিকভাবে হিয়ারিং হবে। তো বন্ধুরা দেখো, এখানে চিফ জাস্টিস এবং জাস্টিস সঞ্জয় কুমারের বেঞ্চ রয়েছে। তো এখানে আমরা 1 নম্বর সিরিয়ালের যে ম্যাটারটি সেটা দেখে নেব। এখানে দেখো রাম ত্যাগীর একটি ম্যাটার রয়েছে, অর্থাৎ এসএসসির ম্যাটারটি কিন্তু 1 নম্বর সিরিয়ালে নেই। তো আমরা নিচে চলে যাচ্ছি। এবার নিচে গিয়ে আমরা 34 নম্বর সিরিয়ালটা দেখব। দেখো 34 নম্বর যে সিরিয়াল রয়েছে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি। এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের মামলাটি রয়েছে এসএসসির মামলাটি, এবং এখানে কুণাল চ্যাটার্জি যেসব আইনজীবীরা রয়েছে সেটা রয়েছে, অ্যাডভোকেট যারা রয়েছেন। তো এর সঙ্গে কটা মামলার ট্যাগ আছে দেখে নাও। এর সঙ্গে মোট 123টি মামলার ট্যাগ রয়েছে। তো বন্ধুরা, মামলাটি কিন্তু শুনানির একদম শেষ পর্যায়ে। তো আমরা একবার শুনে নেব যে এই সংক্রান্ত বিষয়ে গতকাল ফিরদৌস শামীম তিনি কি বললেন। বাতিল হবে নাকি যোগ্যদের চাকরি থাকবে, আপনি কি বুঝছেন এই মামলা থেকে? দেখুন, আমরা প্রথম থেকে বলছি সেগ্রিগেশন করার দায়িত্ব আর্টিকেল 12 অথরিটিদের, অর্থাৎ এসএসসি বোর্ডের এবং সরকারের। তারা প্রকৃত তথ্য যদি প্রদান করে তাহলে সেগ্রিগেশন পসিবল, আর প্রকৃত তথ্য যদি প্রদান না করে, যদি তথ্য গোপন করে তাহলে সেগ্রিগেশন পসিবল না। দ্বিতীয়, দেখুন এই যে যখন এই যে ওএমআর শিট, সেই ওএমআর শিট তৈরি করার ক্ষেত্রে, ওএমআর শিট মূল্যায়নের ক্ষেত্রে যে টেন্ডার দেওয়া হয়েছিল, সেই টেন্ডার প্রসেস নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। কাদেরকে টেন্ডার দেওয়া হয়েছিল, কিভাবে টেন্ডার দেওয়া হয়েছিল? আচ্ছা, এসএসসির নিজের দপ্তরের অভ্যন্তরে একটা অন্য সংস্থা এসে ওএমআর শিট গুলো মূল্যায়ন করলো, এসএসসি তার তথ্য জানতো না। এসএসসির চেয়ারম্যান নিজে কলকাতা হাইকোর্টে দাঁড়িয়ে বলেছেন ডাটা স্ক্যানটেক নামক সংস্থাটি সম্পর্কে তিনি বিন্দু বিসর্গ জানতেন না। এইরকম একটি মূল্যায়নযুক্ত পরীক্ষা। আপনারা কি চান, যোগ্যদের চাকরি থাকুক? দেখুন, আমাদের পরিষ্কার দাবি একটি নিয়োগ প্রক্রিয়া হোক যেখানে কোনো দুর্নীতি থাকবে না, দুর্নীতিমুক্ত নিয়ম মেনে নিয়োগ প্রক্রিয়া হোক এবং যোগ্যরা চাকরি। তো বন্ধুরা, আপনারা শুনলেন যে আইনজীবী ফিরদৌস শামীম বাবু কী বললেন। তিনি কিন্তু বললেন যে সঠিকভাবে সেগ্রিগেশন দিতে পারলেই একমাত্র প্যানেলটি বাঁচানো যাবে, না হলে কিন্তু প্যানেলটি বাঁচানোর কোনো সম্ভাবনা নেই। তো সেক্ষেত্রে এসএসসি এবং সিবিআই এই দুটো পক্ষ থেকেই কিন্তু সুপ্রিম কোর্টের কাছে একটা সেগ্রিগেশন লিস্ট তারা দিয়েছে, অর্থাৎ দুর্নীতিগ্রস্তদের তালিকা তারা দিয়েছে, এবং সেই তালিকায় এসএসসি এবং সিবিআইয়ের যে দেওয়া তথ্য তার মধ্যে কিন্তু খুব একটা বেশি ফারাক নেই, এবং তার থেকেও আরও 4000 বেশি ক্যান্ডিডেট খুঁজে পেয়েছেন বলে দাবি করছেন আইনজীবী ফিরদৌস শামীমরা। তো এবার দেখা যাক, আদালতে সবটাই প্রমাণের উপর নির্ভর করবে, যারা প্রমাণ দিতে পারবে সেটা কিন্তু আদালত মানতে বাধ্য। এখন কি হবে ফাইনালি সেটা কিন্তু এই মুহূর্তেই বোঝা যাচ্ছে না, কারণ এসএসসির চেয়ারম্যানও বারে বারে পাল্টি খাচ্ছেন। তিনি বলছেন আমরা যে লিস্টটা দিয়েছি সেটা ঠিক আছে, কিন্তু এর বাইরে যে কেউ দুর্নীতিগ্রস্ত আছে কিনা সেটা আমরা শিওর নই। অর্থাৎ তারা যেটুকু দিয়েছে সেটুকু তারা বলছে যে হ্যাঁ এটা দুর্নীতিগ্রস্ত, কিন্তু তার বাইরেও কিন্তু আরও দুর্নীতিগ্রস্ত থাকতে পারে। এবার সেটা আদালতের বিবেচ্য বিষয়। তো বন্ধুরা, তোমাদের জন্য এখনকার মতো এটুকুই ছিল ভিডিওটি। সবাই ভালো থাকবে, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।